আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই সকাল সকাল আমি যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে। আমি যখন বাংলাদেশ থেকে এই দেশে আসছিলাম তখন আমাকে 4 ইয়ার্সের ভিসা দিছিল। তো অলরেডি 3 ইয়ার্স হয়ে গেছে, বাট স্টিল আমার ইউনিভার্সিটির অ্যাক্সেসটা আছে। তো ভাবলাম যেহেতু ইউনিভার্সিটির লাইব্রেরিটা হিউজ, মানে আপনি যদি প্রত্যেক দিন একটা একটা করে বই পড়েন, এক বছরে বই পড়ে শেষ করতে পারবেন না, এত বই। তো ভাবলাম সেই সাথে ইউনিভার্সিটি লাইব্রেরিতে যেহেতু আমার কিছু কাজ আছে, তা আপনাদেরকে আমার ইউনিভার্সিটি লাইব্রেরির ট্যুরটাও দেওয়া হবে, আমার লাইব্রেরি থেকে বইও আনা হবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড আমার ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন। অ্যান্ড কে কোত্থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো বাকি ভিডিওটা এনজয় করতে থাকুন। অ্যান্ড আমার ইউনিভার্সিটির ট্যুরটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমি কোনো ভিডিও বানাইতাম না, কারণ আমি অলরেডি স্ট্রাগল করতাম। তো আমার অনেক মন খারাপ ছিল, আমার অনেক মন খারাপ লাগতো যে এত স্ট্রাগল করি। এখন বুঝি যে স্ট্রাগল করছি বিদায় আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি। তো এখন আমি চলে আসছি আমার ইউনিভার্সিটি এরিয়াতে। মানে পিছনে গাছপালাগুলো দেখলে মনে হয় যে এখনো অটাম চলতেছে, বাট হ্যাঁ এখনো যদি অটাম চলতেছে, বাট উইন্টার চলে আসছে। আমি জ্যাকেট পরে আছি, দেখি বুঝতে পারতেছেন। আমি এখন যাবো হচ্ছে লাইব্রেরিতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। আর অনেক কিছু করার আছে। শরতে গাছ থেকে সবগুলা পাতা আস্তে আস্তে করে ঝরে পড়ে। ক্লিন করেও কোনো লাভ হইবে না, কারণ হইছে একটু পর পর এত জোরে জোরে বাতাস কোত্থেকে যে আসে, তো ক্লিন করলে যা, না করলে সেম। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির মেইন বিল্ডিং, যেটা LSBU হাব বলে। আর এটা হচ্ছে কিওয়ার্ড সেন্টার। এখন আমি আছি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে লাইব্রেরি LSBU হাব, ওইটার মধ্যে। এখানে অনেক বই আছে, মানে অনেক বই আছে, অনেক বিশাল একটা বড় লাইব্রেরি। আমি এই ইউনিভার্সিটি থেকে 3 ইয়ার্সের ব্যাচেলার্স করছি, উইচ ওয়াজ BSc ইকোনমিক্স উইথ ফাইন্যান্স। তা আমার আইডি কার্ডের এক্সপায়ারি ডেট আছে 2026 পর্যন্ত। তো যেহেতু আমার ইউনিভার্সিটির ভিতরে আমার অ্যাক্সেস আছে, তো এই জন্য ভাবলাম যে ইউনিভার্সিটিতে যাই, গিয়ে একটু টাইম স্পেন্ড করে আসি, যেহেতু অফ ডে। তো আসলাম ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এখানে আমার কোনো ফ্রেন্ডস নাই, কারণ অলরেডি তারা ব্যাচেলার্স কমপ্লিট করে ফেলছে, আমিও কমপ্লিট করে ফেলছি। ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিছু বই নিতে আর সেন্ট্রাল লন্ডনে কিছু কাজ ছিল আমার। লাস্ট উইকে আমি আমার ব্যাংকে গেছিলাম, তো ব্যাংকের কাজটা আমি শেষ করতে পারি নাই। তো এই জন্য আবার আসতে হয়েছে, যেহেতু ব্যাংকটা আমার ইউনিভার্সিটির কাছাকাছি, এই জন্য এই উইকে আবার আসতে হলো আর কি। আমি ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া থেকে একটা ক্রসেন্ট নিলাম, কারণ আমার অনেক খেতে লাগছে। আমি ট্রাই করব যতটা সম্ভব আমার ইউনিভার্সিটিটা ঘুরে ঘুরে দেখানো। আর আমার ইউনিভার্সিটি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে, আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, এই যেটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনে অবস্থিত। আবার আমার ইউনিভার্সিটি সম্পর্কে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, আমি আমার যতটুকু ইনফরমেশান আছে ততটুকু ইনফরমেশানের মধ্যে আপনাদেরকে বলার ট্রাই করব। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জানাবেন অবভিয়াসলি। এই তো। যদি আমি আমার কথা বলি, আমি এখান থেকে 3 ইয়ার্স একটা কোর্স করছিলাম। আমার পার ইয়ারের টিউশন ফিস ছিল 12,000 পাউন্ড। 1 পাউন্ড হচ্ছে বাংলাদেশি টাকায় 156। সো 12,000 পাউন্ডকে 156 দিয়ে গুণ করলে আপনারা BGT-তে কত ওই অ্যামাউন্টটা খুঁজে পাবেন। আমি একটা কোয়েশ্চেন পাইছি, LSBU কি স্টুডেন্টদের জন্য ফ্লেক্সিবিলিটি কেমন দেয়। তো
একটা কথা কি, এটা ডিপেন্ড করে তুমি কিভাবে অ্যাপ্রোচ করতেছো, মানে আপনার অ্যাপ্রোচের সিস্টেমটা কীভাবে কীরকম, অ্যান্ড কমিউনিকেশন স্কিলসটা একটু বেশি থাকা জরুরি। এখন ইউনিভার্সিটি থেকে আপনার একটা মেইল দিল, এই মেইলটা রিপ্লাই আপনি দিলেন, এক সপ্তাহ পরে এরকম হওয়া যাবে না। সো প্রত্যেকটা মেইলের রিপ্লাই আপনার টাইমলি দিতে হবে। আপনি যখন প্রত্যেকটা মেইলের রিপ্লাই টাইমলি দিবেন তখন ইউনিভার্সিটি আপনার সাথে ফ্লেক্সিবল হবে, আদারওয়াইজ ইউনিভার্সিটি আপনার সাথে ফ্লেক্সিবল হবে না। আপনার যে কোনো এনকোয়ারি আপনি স্টুডেন্ট সেন্টারে যাবেন, ইউনিভার্সিটিতে এসে স্টুডেন্টদের সাথে মেলামেশা করবেন। যেমন আমি কোনো বিপদে পড়লে আমি সোজা চলে যেতাম হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নে। তো আমার ভালো ফ্রেন্ড ছিল অনেক, তারা আমার অনেক হেল্প করছে। ইউনিভার্সিটির টিউশন ফিস আপনার পুরোটাই পে করতে হবে, বাট অনেক জায়গায় অনেক কিছুর মধ্যে আপনার অনেক হেল্প লাগে। সো ওইসব ক্ষেত্রে আমি অনেক হেল্প পাইছি, সেক্ষেত্রে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ। সো আপনারাও ট্রাই করবেন আপনাদের কমিউনিকেশন স্কিলস, তারপর হচ্ছে অ্যাক্টিভ থাকার যে স্কিলস ওইগুলো একটু যাতে ভালো হয়, তাহলে দেখবেন সব কিছু আপনার কাছে ফ্লেক্সিবল মনে হবে। তো আমি আমার ইউনিভার্সিটির লাইব্রেরি থেকে কিছু বই টই নিলাম, তারপরে ইউনিভার্সিটি লাইব্রেরিতে আরো কিছুক্ষণ টাইম স্পেন্ড করছি। এখন হচ্ছে আমি যাচ্ছি স্ট্রাটফোর্ডে, আমার কিছু কাজ আছে শপিং মলে। দেখি যদি কোনো কিছু শপিং করি তাহলে ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এমনি নর্মালি আমি সারাদিন টুকটাক কী করি ওগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার ট্রাই করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে এলএসবিওর স্টুডেন্ট সেন্টার আর এলএসবিও এমপ্লয়মেন্ট মানে ক্যারিয়ার সেন্টার। এখানে হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন ভিতরে, এটার ভিতরে হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নটা আছে আর কি। তো ইউনিভার্সিটি লাইফে এই রোডটাতে আমার সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করা হয়েছে, কারণ আমার ইউনিভার্সিটি ক্লাসরুম হচ্ছে ওই যে এই বিল্ডিংটায়। তো এই জায়গাটা আমার কম বেশি অনেক টাইম স্পেন্ড করা হয়েছে। মানে আগে এত স্ট্রাগল করছি কি আর কমো, স্ট্রাগল করতে করতে একদম তেজপাতা হয়ে গেছি। এখন আগের কথা মনে করতে আর ভালো লাগে না। এখন প্ল্যান হয়েছে বেশি করে টাকা জমাইয়া তারপর হচ্ছে মাস্টার্সটা কমপ্লিট করব। যখন মাস্টার্স পড়ালেখা স্টার্ট দিব তখন কোনো জব টব করবো না, একদম যাতে রিল্যাক্সে পড়ালেখা করতে পারি, যাতে কোনো সমস্যা না থাকে লাইফে, এমনভাবে মাস্টার্স স্টার্ট করতে হবে। এবার তো সেকেন্ড ক্লাস পাইছি, মাস্টার্সে যাতে ফার্স্ট ক্লাস পাই ওইরকমভাবে পড়ালেখা করতে হবে। দেখি আল্লাহ কদ্দূর নেয়, এটাই প্ল্যান। আমার মাস্টার্স করার প্ল্যান ছিল না, বাট আমি জানি যে আমার আম্মার অনেক ইচ্ছা যে আমি মাস্টার্স কমপ্লিট করি। মানে আমি না করলেও কিছু হবে না, বাট আমার আম্মার অনেক ইচ্ছা যে আমি যাতে মাস্টার্সটা কমপ্লিট করি। জানি না কেন আমার আম্মার ইচ্ছা। তো আমি আমার বেস্ট ট্রাই করব, আর আল্লাহ যাতে আমার তৌফিক দেয়, আমার বেস্ট ট্রাই করবো আমি যাতে মাস্টার্সটা অন্তত কমপ্লিট করতে পারি। পিএইচডি পরের কথা, পিএইচডি করবো কিনা আমি জানি না, যদিও ওইটা লং টাইমের প্রসেস, বাট মাস্টার্স করার ইচ্ছা আছে। বাট সেই পর্যন্ত যাইতে হলে আমার আরও 2 বছর ইউকেতে থাকতে হবে, নিজের আরও স্টেবল বানাইতে হবে, আর ব্যাংক ব্যালেন্স এমনভাবে করতে হবে যাতে মাস্টার্স করার সময় একদম রিল্যাক্সে পড়ালেখা করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি অন্তত মাস্টার্সটা কমপ্লিট করতে পারি। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এরকমই স্বপ্ন থাকা উচিত, তাই না? তা আমারও
সেরকম স্বপ্ন আছে, ওইটা নিজের মধ্যে লালিত করতেছি, দেখি কতদূর কি করতে পারি। আমার না প্ল্যান ছিল যে আমি ইউনিভার্সিটি থেকে ক্রিসমাসের লাইভ দেখতে যাব, বাট বাইরে হঠাৎ করে এত বৃষ্টি স্টার্ট হয়েছে, মানে আমার আর যাওয়ার যে প্ল্যান ছিল সবটা নষ্ট হয়ে গেছে। তো আমি কি করছি, ইউনিভার্সিটি থেকে বাসায় চলে আসছি। আর এখন বাজে 5টা, ইউকেতে এখন 5টা বাজলে রাত হয়ে যায়। সেটা খুবই ডিপ্রেসিং লাগে আমার কাছে। সামারের টাইমে 11টা বাজলে সূর্যের আলো থাকে বাইরে, আর এখন উইন্টার এসে পড়ছে, 5টা বাজে না 4টা বাজেই অন্ধকার হয়ে যায়। তো ভাবছিলাম ক্রিসমাসের লাইট দেখতে সেন্ট্রাল লন্ডনে যাবো, বাট যাওয়া হয় নাই বৃষ্টির কারণে, বাসায় চলে আসছি। এখন আমি যেহেতু আমি আবার কয়েকদিন বিজি থাকবো না, এবার আমি ট্রাই করব কাজ শেষে, আমার কাজ তো 6:30 শেষ হয়, 6:30 শেষে আমি সেন্ট্রাল লন্ডনে যাবো। প্রত্যেকদিন একটা একটা করে ক্রিসমাসের লাইট দেখাবো আপনাদেরকে, আর যদি পসিবল হয় একসাথে একটা ব্লগে আমি সবগুলা ক্রিসমাসের লাইট দেখাবো। সো আজকে আমি বানাচ্ছি পুডিং, আর আমি কিছু রান্না বান্না করবো। সো হয়তো ওগুলো আমার ভিডিওতে ক্লিপসে অ্যাড করবো। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। এত গোলাপি কালার কেন? আরে তুমি বুঝো না, বয়স হইলে তুমি যদি এখন তোমরা লিপস্টিক না নিলেও মানায়, কিন্তু আমি যদি লিপস্টিক না নেই তাহলে আমার এই চুল দেখবে, তখন আমি তো লিপস্টিক নেই, আমার লিপস্টিকের দিকে তাকাবে, বুঝছো না? বাট ইটস টু শকিং পিঙ্ক আন্টি। এটা তো দারুণ লাগবে যখন আমি হেঁটে যাবো না। দেখি আমি দাঁড়ান। আচ্ছা, এটা অনেক শকিং পিঙ্ক না? ও মাই গড। বাট কালারটা ঠিক আছে হোপফুলি। আমি জানি না, পরলে হয়তো ভালো লাগবে না আন্টি? হ্যাঁ, পরলে ভালো লাগবে। তাহলে সব লাল অর্ডার দিচ্ছি। আমার কাছে লাল ভালো লাগে না। আর একটা লাল, এটা বলছে প্রচন্ড গরম হবে, যদি গরম না হয় তাহলে তো আমি খুবই দুঃখ পাবো। এত ঠান্ডা কেন উপরে? না, ভিতরে দেখো। হোয়াট ইউ থিংক? আমার তো মনে হচ্ছে এটা ভালো একটা জিনিস হবে। এই যে এটা একটু স্টাইলটা সুন্দর আছে, তাই না? বলো, কি মনে হয়? দেখতে সুন্দর লাগতেছে না? হ্যাঁ, কতদিন এগুলো সব দামি ছিল, কিন্তু আমাকে না ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। ও, এগুলো আন্টি ডিসকাউন্টে পাইছে। আন্টি কত % ডিসকাউন্ট? না, ওরকম ডিসকাউন্ট না, যেহেতু অনেকগুলো অর্ডার করছি তো ওরা আমাকে একটা, তার মানে যে 15 পাউন্ড ছিল মনে করো, তখন আমাকে দিচ্ছে 10 পাউন্ডে। ও আচ্ছা, যেমন এটা এখনো মনে করো 13 থেকে 14 পাউন্ডে আসছে, কিন্তু আমি আনছি এটা। Isn't it too big? না, এটা 12 সাইজ লার্জ। আচ্ছা, এটা তো আমি লার্জ সাইজ 42। আসলে এটা আমি ঠিক আছে, কিন্তু আমি এই সাইজ চাইছি না, আমি চাইছি তাদের কাছে 12 or 14। সো ওরা দিচ্ছে 14 সাইজ। ওকে, 14 সাইজ একটু বড় বড় লাগতেছে। এটাও বলছে খুবই গরম হবে, কারণ আমার গরমের জিনিস কম, তাই চাচ্ছিলাম এবার যে আমি অনেক গরমের জিনিস আনবো। বাঘের চামড়া, বাঘের চামড়ার মতো লাগতেছে না পুরা? আসলে জিনিস এটা সুন্দর হবে, এটা সাদা কালার আছে। তুমি তো সাদা পছন্দ করো, তাই না? আমার অনেক ভালো লাগে। আমারও সাদা ভালো লাগে। এটা আমি বাসায় পরার জন্য না, বাইরে পরার জন্য? বাইরে। এটা সব তোমার ইয়া। এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওয়াও, এই যে হ্যাঁ, কি সুন্দর না, কিউট সেফটি পিন। বুঝতে পারছো কি এটা জিনিসটা? মনে করো তোমার গলাটা বড় আছে, এখানে এরকম দিয়ে এটা লাগাই স্টাইলও হয়ে যাবে, স্টাইল হয়ে যাবে, সাথে স্টাইলও হবে, প্লাস মানে গলা ছোট হয়ে যাবে। এই যে পার্লগুলা দেখতে অনেক এক্সপেন্সিভ মনে হইতেছে, বাট যদিও এক্সপেন্সিভ না। মিথ্যা কথা বলো না, আমি অনেক দাম দিয়ে কিনেছি। 1 পাউন্ড দিয়ে কিনছে। 1 পাউন্ড না। এখন আজকে আন্টি আমাদের জন্য একটা গান গাইবে না আন্টি? আমার বন্ধু আর মনে নাই, আমার বন্ধু আর মনে নাই, নাই গো আমার বন্ধু আর মনে নাই।
মনে আছে আমার। আসলে আমার কণ্ঠটা একদম নষ্ট হয়ে গেছে, আমার ডিপ্রেশন ওষুধ খেলে যা হয় গলাটা তো মানে ওই সুরটা তুলতে পারি না, কেমন যেন হয়ে যায়, জন্য গান আর করি না। আগে যেগুলো রেকর্ড করা আছে ওগুলোই চালাই দিই। আন্টি নাকি গান গাইতে রাজি না, তাও আন্টি হালকা পাতলা একটু গাইলো, মানে আন্টি নাকি গান গাইতে ইচ্ছা করতেছে না। আমি যখন আমার রুমে থাকি আন্টি তখন পুরা মানে গলা ছাইরা গান গায়, এখন আমি কইছি একটা গান গাইতে আন্টি নেই করতে পারলে কিনা, এটা করতে পারলে কিনা। আমি তো গাইলাম, গান গাইলাম না, তুমি শুনো না? না, এটারে গান বলে না, এটা কবিতা বলে। কবিতাও হয়েছে না। আরে গাইজ আপনারা সবাই কমেন্ট করেন পরবর্তী ভিডিওতে যাতে আন্টি গান গায়। তো আজকে সারাদিন আমার হচ্ছে ছুটি ছিল, বাসায় এসে আমি পুডিং বানাইছি, তারপর হচ্ছে সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি, এখন ডিনারও করে নিছি, আর এই যে পুডিং খাইতেছি, মানে খাবারের পরে মনে হয় ডেজার্ট খায় না, সেটাই খাচ্ছি আর কি। পুডিংটা আর চিনিটা একদম ব্যালেন্সড হয়েছে, মজা হয়েছে। বাসার আন্টিও খেয়ে বলছে অনেক মজা হয়েছে, আর আমি ফার্স্ট টাইম জীবনে পুডিং বানাইছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে পুরো ভিডিওটা ভালো লাগছে। আমি এখন ঘুমায় যাব, রাত হয়ে গেছে অনেক। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন and make sure you press the bell icon. Allah Hafiz, good night.